সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 8ই সেপ্টেম্বর 2024 আমি ব্রুকলিনের শিপসাইড বে থেকে নৌবিহার এবং বর্ষি পাশ নিয়ে আটলান্টিকের মহাসাগরের মোহনায় মাছ ধরতে যাইতেছি। এই মাছ ধরার জন্য শিপসাইড বেতে অনেকগুলি কোম্পানি আছে। অনেক কোম্পানিগুলি যা তাদের নিজস্ব স্টিমারে করে জনপ্রতি $50 বা $60 নিয়ে 6 ঘন্টা 8 ঘন্টা হাফ দিনের ট্যুর করে থাকে। সাধারণত এই ট্যুরে বৎসি প্রতিযোগিতায় যারা যায় তারা যাওয়ার উদ্দেশ্য হলো যাওয়ার সময় বের উভয় পার্শ্বের কুইন্সের এবং ব্রুকলিনের মনমুগ্ধকর দৃশ্য এবং বের উপর নানা ধরনের স্টিমারের এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা, নদীর ছোট ছোট ঢেউ এবং প্রাকৃতিক বাতাস উপভোগ করা। এই অদূরে দেখতে পাচ্ছেন সেটা ম্যানহাটন। অনেক দূর থেকে এইটা বেরিজোনা ব্রিজ। ওই ব্রিজটা ম্যানহাটন এবং স্ট্যাটেন আইল্যান্ড বরোর সাথে সংযুক্ত। এই ব্রিজটা একসময় আমেরিকার বেশ কয়েকটি বড় ব্রিজের মধ্যে একটি ছিল। অদূরে দেখা যাচ্ছে সেটা লং আইল্যান্ড সিটি, লং আইল্যান্ড। আর এই পাশে তাও লং আইল্যান্ডের হাইরাইজ বিল্ডিং। ওই দূরে দেখা যাচ্ছে সেটা ম্যানহাটনের সর্বোচ্চ টুইন টাওয়ার। আর এইটা আমরা এখন বেরিজোনার পাশে এসে নঙ্গল করছে। এরা করে কি, ওরা জানে কোন জায়গায় মাছ পাওয়া যায়। এরা করে কি, কোনো এক জায়গায় নঙ্গর করে 15-20 মিনিট সেখানে বড়শি ফেলে মাছ ধরার পরে কিছুক্ষণ পর সেরা আবার সেখান থেকে অন্য জায়গায় চলে গিয়ে আবার কোনো এক জায়গায় আবার 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা বড়শি ফেলে আবার ডাক দেওয়ার সাথে আমরা সব তুলে ফেলি। এখন তারা বেরিজোনা ব্রিজের নিচে এখানে এই মোহনা দিয়ে আমরা এই পাশে দেখা যাচ্ছে আটলান্টিক সিটি। ওই বেটা তিনটে মোহনার মধ্যে আমরা তিনটা জিনিস আছে এখানে, ম্যানহাটন, ব্রুকলিন এবং কুইন্স। সাথে এই বেটা চলে গেছে আটলান্টিক সিটির সাথে মিলিত হয়েছে। ওই আটলান্টিক সিটির মোহনাই এখন আবার নতুন করে এই জায়গায় নোঙর করছে। এখানে সাধারণত খুব একটা বড় মাছ পাওয়া যায় না। আমিও মাত্র 2টা মাছ পেয়েছিলাম। আমি মাছগুলি ছোট দেখে মনে করেছিলাম পরে বড় মাছ পেলে আবার করব, কিন্তু পরক্ষণে দেখা গেল তারা আমাদেরকে হাফ দিনের জন্য $65 নিয়েছিল, কিন্তু আসলে তারা মাত্র 2টা ঘন্টায় আমাদেরকে মাছ ধরার সুযোগ করে দিছিল আর কি। আসা এবং আসা যাওয়া 2টা সময়ে আমাদের প্রায় 3 ঘন্টা মতো চলে যায়। আমাদের 2 ঘন্টা, বড়শি সহ মাত্র 5 ঘন্টা। এই দেখেন এই জাহাজটা, এটা একটা ইন্টারন্যাশনাল জাহাজ। এই জাহাজটা এই বের উপর দিয়া নিউ জার্সির এলিজাবেথ ফোর্ট যেটা আছে, এলিজাবেথ ফোর্টটা এই বের উপর দিয়ে যাইতে হয়। এখানে দেখেন এটা মাছ ধরার ছোট্ট বোট, মাছ ধরার এই ডিঙ্গিগুলি নিয়ে এনজয় করতেছে। ওই এলিজাবেথ ফোর্ট এখান থেকে দেখা যায়। এলিজাবেথ ফোর্ট দিয়ে এখান থেকে সে এগুলি এনজয় করতেছে ফালের নৌকা দিয়া। এলিজাবেথ ফোর্টে জাহাজগুলি এই বের উপর দিয়ে যায় আর কি। এলিজাবেথ ফোর্টটা আমেরিকার একটা গুরুত্বপূর্ণ ফোর্ট, বিশেষ করে পূর্বাঞ্চলীয় নিউ ইয়র্ক স্টেটের।
তারপর এখন আমরা এইটা হলো ওই ম্যানহাটনের সাথে লং আইল্যান্ডের একটা স্পিড বোর্ড আর কি, এটা পাবলিক ক্যারিয়ার বোর্ড। এগুলি ব্রুকলিনের, এটা ব্রুকলিনের কনি আইল্যান্ড বিচ এবং অ্যামিউজমেন্ট পার্ক এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা বড় একটা অ্যামিউজমেন্ট পার্ক নাম করা, তার পাশে কনি আইল্যান্ড অ্যাকোয়ারিয়ামও অবস্থিত আর কি। তারপর অনেকটা সন্ধ্যা ঘনিয়ে আসতেছে ধীরে ধীরে, আমাদেরকেও নোটিশ করতেছে সূর্য পশ্চিমে ডুবে যাওয়ার সময় হইতেছে। এখন আমরা অনেকটা চলে আসার রেডি হওয়ার জন্য আমাদেরকে জাহাজ থেকে নোটিশ করা হলো। মৎস্য শিকার শেষে নিজ গন্তব্যস্থলে চলে আসার সময় স্ট্যাটেন আইল্যান্ড ব্রুকলিনের বেরিজোনা ব্রিজটির অপূর্ব সৌন্দর্য চোখে পড়ল। সেই ব্রিজের নিচ দিয়ে পার হইতেছিল ক্রুজ শিপ। সাধারণত ম্যানহাটন থেকে এই ক্রুজ শিপগুলি বারমুদা আইল্যান্ডে যাতায়াত করে থাকে। সাথে চাঁদের আলো। সুপ্রিয় দর্শক, আপনারা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আশা করি পুনরায় দেখা হবে নতুন কোনো এপিসোডে। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।